দই তোলার সঙ্গে আপনার জন্ম এসছো। থালায় খই উপরে দই, তোমার সাথে আমার জন্মের সই। এই ছড়া বলতে বলতে পাঠানো হচ্ছে সই ও স্যাঙাত। বর্তমান স্মার্টফোনের যুগে যেখানে যুব সমাজ মুঠো ফোনে বন্ধুত্ব করতে ব্যস্ত, সেখানে মেলার মধ্যে শোলার মালা পরিয়ে ৮ থেকে ৮০ সকলে বন্ধুত্ব পাঠাচ্ছেন আনন্দের সাথে। শপথ নিচ্ছেন সারা জীবন পাশে থাকার। এমনই দৃশ্য দেখা গেল আরামবাগের দক্ষিণ বাদলকোনা এলাকায়। সেখানে ১২ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বন্ধুত্ব পাতানোর উৎসব শয়লা মেলা। যে উৎসবে বাচ্চা থেকে বড় ও বয়স্করা নিজেদের পছন্দ মতো সঙ্গীর সাথে একে অপরের গলায় শলার মালা পরিয়ে সই ও স্যাঙাত পাঠাচ্ছেন। সাথে থালায় খই ওপরে দই, তোমার সাথে আমার জন্মের সই। এই ছড়া বলতে বলতে সই ও স্যাঙাত পাতিয়ে একে অপরের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকার শপথ নিচ্ছেন। মেয়েরা পাঠাচ্ছে সই, ছেলেরা পাঠাচ্ছে স্যাঙাত। দক্ষিণ বাদলকোনা এলাকায় মা মনসার পুজো উপলক্ষে ১২ বছর পর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল থেকে সেখানে হয় মা মনসার পুজো। বিকেলে গোটা এলাকার মানুষ মেতে ওঠেন শয়লার মেলায়। এলাকা সহ বহু দূর দূরান্ত থেকে আসা প্রায় কয়েক হাজার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উৎসবকে কেন্দ্র করে গ্রামে বসেছে মেলা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে পুজো উপলক্ষে। আগে থেকে ওরা একসাথে কথা বলে দিয়েছিল ওর সাথে আমি ছবি পাঠাবো। আমাদের মা মনসার পুজো উপলক্ষে ট্রেনটা পালন করা হয়। হ্যাঁ মন্ত্র বললো কি উপরে দই নিচে খই, তুমি আমার জন্মের সই। এই হলো আমার সই হয়েছে, আমার সই হয়ে থাকবে। রিলেটিভের একটা রিলেশনের মধ্যে থেকে সই হলো। ওরা স্কুল ফ্রেন্ড ছিল। হ্যাঁ আমার নাম রিঙ্কু দাস। এদিকে দেখো, আজ বাংলা দেখো, ভালো লাগছে দেখতে। কিরকম দেখবো জিনিস? হ্যাঁ হ্যাঁ সয়লাই দেখতে এসেছি। এই প্রথম এখনো পর্যন্ত দেখছি, খুবই ভালো। আপনার নাম ঋতুপর্ণা কারপা, কলতা থেকে। সামনে ওখান থেকে না, আমার সামনে রোদ পড়ছে, ক্যামেরা হেলা। নিচে দই উপরে খই, তোমার আমার জন্মের সই। আজকে এখানে শয়লার জন্য এসেছি। ১২ বছর অন্তর শয়লা হয় এখানে, এর খুব আনন্দ মজা হয়। শয়লা পাঠানো হয় এখানে ১২ বছর অন্তর। অনেকে দেখা যাচ্ছে স্যাঙাত করার জন্য, ছেলেদিকে স্যাঙাত পাঠাবে, মেয়েরা ছই পাঠাবে, তাই জন্য একরকম বন্ধুত্ব। হ্যাঁ আমার নাম দেবশ্রী সোরেন, এই তো নির্ভয়পুরি। আজকে এই যে ডালা করালাম, ডালা করিয়ে সই পাতালাম, তারপরে মিষ্টি মুখ করা হলো। আর এই ডালা করিয়ে একটা জিনিস বলতে হয়,
সারাদিনই দেখা যাচ্ছে যে এই যে ছবিটা পাঠালেন, এটা মূল বিষয়টা কি? বন্ধুত্ব মানে সম্পর্কেরই মেলবন্ধন, যে কোনো সম্পর্কেই এটা করা যায়। এই ছবিটা কিভাবে পাঠালেন? এটা কোনো বাছাই করলেন বা বাজলো? না না, আগে থেকে ঠিক করা থাকে না, আজকের মধ্যেই ঠিক হয়েছে, আজকে এখানে এসে পারবো। আবার অনেকে আগে থেকে ঠিক করে রাখে, যে আমরা ঠিক করা থাকে না, এমনি এখানে এসে অনেকে পাঠাচ্ছে। হ্যাঁ, 2 নম্বর থেকে বন্ধ হয়ে গেল। এরপর কি করবেন? যে কোনো অনুষ্ঠান আপ্যায়নে সব দিদার বাড়ি? হ্যাঁ, ওটা আমাদের নিজেদের বাড়িরই লোক, এখানেই থাকে, ওই নিজেদের সঙ্গে সম্পর্ক, সেই জন্য এখানে ওনার সঙ্গেই করা হয়েছে। আমার নাম স্নেহা সোম, বাড়ি নির্ভয়। ওইভাবে গেল উপরে খই নিচে দই, তুই আমার জন্মের সই। শ্রী শাসক সয়লা হয় এখানে যে সম্পর্ক সম্বন্ধে পিড়িতেই বন্ধ। এখানে স্যাগারা ছেলেরা স্যাগা পাকা, মেয়েরা সই পাকা। এটি হচ্ছে সব কিছু আন্তরিকতা, অভিনন্দন, ভালোবাসার জন্য এখানে সয়লা অনুষ্ঠান করা হয় বন্ধুত্ব আর বন্ধুত্ব পাঠানো হয় এখানে। এই দিনটার জন্য মানুষ সবাই অপেক্ষা করে থাকে। এখানে কি মেয়েরা কি পাঠায় আর ছেলেরা কি পাঠায়? মেয়েরা সই পাঠায় আর ছেলেরা শেখা পাঠায়। কত বছর ধরে এটা হয়? এখানে 12 বছর হচ্ছে। আমার নাম রীতা সামন্ত। যারা এখনো বাড়িতে বসে আছেন তাদেরকে অনুরোধ করছি, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। ওইদিকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে বুঝতে পারছেন না আপনাদের প্রতি 12 বছর ছাড়া এই শহরের অনুষ্ঠান হয়। 3-4খানা গ্রাম ও 5-6খানা পাড়া নিয়ে আমাদের এই শয়লা অনুষ্ঠিত হয় 12 বছর পর। তাতে আমরা সবাই আনন্দ উপভোগ করি। হ্যাঁ, এই জন্য সকলকে আমাদের গ্রাম্য তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শৈলা মেলাটা কেন হয়? মানে শৈলা মেলাটা শয়লা মেলাটা আমাদের পূর্বপুরুষেরা করে গেছে, সেই অনুষ্ঠান বজায় রাখার জন্য আমরা মা মনসা দেবীর আরাধনা করি। আজকে মামনসার পুজো হলো, আজকে মা মনসার পুজো হলো। এখন পর্যন্ত কটা আপনি শৈলা দেখেছেন 12 বছর ছাড়া হলে? সই সাঙাস পাঠানো হয়, মায়ের মনসার ডালা নিয়ে সই সাঙাস পাঠানো হয় এবং আমাদের সবাই আনন্দ উপভোগ করে। এতে বহু দূর দূরান্ত থেকে আমাদের গ্রামে লোক আসে। এটা মা মনসার স্বপ্নাদেশে আমরা এটা পূর্বপুরুষের কথা অনুযায়ী আমরা করে আসছি। এই জায়গাটার নাম বলুন। দক্ষিণ বাদরকোনা শয়লাতলা। শৈলাতলা। হ্যাঁ, এই অনুষ্ঠানটা আমাদের দক্ষিণ বাদরকোনা উত্তর বাদরকোনা নির্বাপন নিয়ে হতো, কিন্তু এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।